আচ্ছা, আমরা এখানে একটা কাজ শুরু করছি, সেটা হচ্ছে আমরা নিউ প্রজেক্ট দিয়ে শুরু করি। নিউ প্রজেক্ট এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এটাকে আমরা ক্যালকুলেটর নাম দেই। আচ্ছা, নিউ প্রজেক্ট অনেক জায়গা। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা আমাদের একটা ফাইল নিয়ে আসবো। এটাকে আমরা সোর্স ফাইলে নিব, সোর্স ড্রয়েবল, এখানে পেস্ট করে দাম। আচ্ছা, তারপর হ্যালো টেক্সটকে আমরা ডিলিট করে দিতে পারি। কারণ এখান থেকে আমরা একটা ইমেজ ভিউ নেই, ইমেজ ভিউ নিয়ে সেটাকে আমরা এটা নেই, ওয়েলকাম। ওয়েলকামটাকে আমরা ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, এরপরে আমরা একটা বাটন নেই, বাটনটাকেও আমরা এখান থেকে কানেক্ট করি। ওই বাটনের মধ্যে আমরা যে টেক্সটটা নিব সেটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইল আরেকটা বাটন নেই, আচ্ছা এখন এটাকে আমরা নেই মাই অ্যাপ, মাই। আচ্ছা, এরপর আমরা যেটা নিব সেটা হচ্ছে জাভা ফাইলে। জাভা ফাইলে যায়, এখানে আমরা রাইট ক্লিক করলে এখানে আমরা নিব হচ্ছে নিউ অ্যাক্টিভিটি এবং এমটি ভিউ অ্যাক্টিভিটি। আচ্ছা, যেটার মধ্যে আমাদের থাকতেছে প্রোফাইল নামে একটা জাভা। আচ্ছা, আরেকটা থাকবে হচ্ছে মাই অ্যাপ, মাই অ্যাপ। তো আমরা এখানে আমাদের কানেক্ট করি অ্যাক্টিভিটি জাভা, সেখানে আমরা হচ্ছে মেইনলি আমরা এটার যে এটা বাটনের আইডি গুলো চেঞ্জ করতে পারি বা এটাও রাখতে পারি। যদি এটা নেই তাহলে এটাকে আমরা নিতে পারি বিটিএন প্রোফাইল, বিটিএন প্রো এ ফাইল প্রোফাইল। আর পরেরটার বাটনের আইডি নিতে পারি আমরা বিটিএন মাই অ্যাপ, মাই অ্যাপ। আচ্ছা, এরপর আমরা মেইন অ্যাক্টিভিটি Wow, জাভায় সেই নিয়ে লেভেলের যাই। বাটন, এটাকে আমরা দুটো এমনি ভেরিয়েবল নিতে পারি, সেটা নিতে পারি আমরা প্রোফাইল ইয়ার প্রো। আচ্ছা, আমরা চাইলে ওই দিয়েও নিতে পারি, বিটিএন সেম নিতে পারি আমরা বাটন প্রোফাইল এবং বাটন মাই অ্যাপ। আচ্ছা, নেক্সটে আমরা নিতে পারি যে এটাকে আমরা আইডি গুলো দিয়ে কানেক্ট করতে পারি। এগুলো আমরা ভেরিয়েবল নিলাম, বিটিএন প্রোফাইল। আচ্ছা, আর এখানে আমরা নিব বাটিয়ান মাই অ্যাপ। আচ্ছা, এরপর আমাদের মেইন কাজ হচ্ছে
আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে যে ভেরিয়েবলটা নিলাম বিটিএন মাই অ্যাপ। আচ্ছা, বিটিএন প্রোফাইলের কাজটা আগে করি। বিটিএন প্রোফাইল ডট সেট অন ক্লিক লিসেনার, এটা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে নিউ নেওয়া, নিউ ভিউ অন ক্লিক লিসেনার নেওয়া, ভিউ অন ক্লিক লিসেনার। এটা নেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা নিব ইনটেন্ট। আচ্ছা, ইনটেন্ট একটা ভেরিয়েবল নিতে পারি আই ইকুয়াল নিউ ইনটেন্ট, নিউ ইনটেন্ট মেইন অ্যাক্টিভিটি দিস ডট প্রোফাইল ক্লাস। এরপরে আমরা দিতে পারি ট্যাব দিয়ে, বা নর্মালি যদি সাজেশন না আসে তাহলে স্টার্ট অ্যাক্টিভিটি আই। তো আমরা যদি এই অ্যাপটাকে এখন রান করি, তো এটাকে অ্যাপ রান করার পরে যেটা আমাদের আসবে, আচ্ছা, তো এটা রান করার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে এরকম একটা ইয়ে আসতেছে, যেখানে আমরা প্রোফাইলে এখনো কিছু লিখি নাই। তো প্রোফাইলে লেখার পরে এটা রান করবে। আচ্ছা, তো এটাকে আমরা ইমুলেটরটা ক্লোজ করে রাখি রাখি নেক্সট বাটনের কাজ করি আমরা। যেহেতু আমরা বাটন প্রোফাইলের কাজ করছি, আমরা এখন এটাকেই চাইলে কপি করতে পারি এই পর্যন্ত, জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে দিয়ে। এখন আমরা এখানে বাটন প্রোফাইলের বদলে বাটন মাই অ্যাপ দিয়ে দিই, বাটন মাই অ্যাপ। আর এখানে আমরা প্রোফাইলের বদলে আমরা যাব হচ্ছে মাই অ্যাপ ক্লাসের যেটা, সেটাই চলে যাব। মাই অ্যাপ ক্লাস। তো এখন এটুকুই কাজ, এছাড়া আর তেমন কোনো কাজ নেই এখানে। তো আমাদের প্রোফাইলের এখন যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে প্রোফাইল এক্সএমএল এ কাজ করা লাগবে। তো প্রোফাইল এক্সএমএল এ আমরা চাইলে কিছু করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা সাপোজ আমরা আগের যে ইমেজটা ছিল আমরা ইমেজ ভিউ সেখানটাই নিয়ে আসি। ইমেজ ভিউ সাপোজ এটা নিয়ে আসলাম, সেখান থেকে আমরা ওয়েলকাম নিয়ে আসলাম। ওয়েলকাম নিয়ে এসে আমরা, আচ্ছা এটাকে একটু আমরা করি যে আমরা উইথটা আমরা একটু কমায় দিই। উইথটাকে সাপোজ আমরা দিলাম 200 ডিপি। তো এই ক্ষেত্রে উইথটা একটু কম আসলো, আর হাইটটাকেও আমরা সাপোজ 200 ডিপি দিয়ে দিই। তো 200 ডিপি দেওয়ার পরে এখন আমরা এটাকে এখানে ড্র্যাগ করলাম, এটাকে কানেক্ট করে দিই উপরের সাথে। তো উম, তো এটাকে এই সাইডে রাখলাম। এখন আমরা যদি চাই কিছু টেক্সট আমরা এখানে রাখবো, যে নিজের নামের অনুযায়ী, যে আপনি সাপোজ টেক্সট ভিউ এখানে আনলেন, টেক্সট ভিউ আইনা এটাকে কানেক্ট করেন, সমস্যা নাই। তো এটাকে এখানে নিয়ে যায়, এখানে আপনার টেক্সট যেটা ইচ্ছা, সাপোজ আপনি নাম দিলেন যে নেম, এম এ নেম দিয়ে দিলেন, নেম এখানে ও নেম পাইলো। যদি আপনি টেক্সটের সাইজ একটু বড় ছোট করতে চান, সাইজ দিলেন, ওই সাইজ। তো টেক্সট সাইজ আপনি সাপোজ 20 এসপি দিলেন। তো এখানে নেম, প্রোফাইল পিকচার, আর তারপরে আপনি চাইলে এখানে টেক্সট ভিউ আনলেন, যে এখানে টেক্সটে আয় না। তো আপনি এখানে টেক্সট আয় না, যে তো টেক্সট এখানে আয় না, আপনার যা যা টেক্সট লিখতে মন চায় সেটা আপনি লিখতে পারেন, বা ম্যাম যেটা দিবে সেটা লিখতে পারলেন। তো এটা গেল হচ্ছে আপনার প্রোফাইল এর এই। তো এখানে যেহেতু আপনার জাভার কোনো কাজ নাই,
তারপরে আপনি গেলেন মাই অ্যাপ এক্সএমএল এ। এখন মাই অ্যাপ এক্সএমএল এ সাপোজ আপনাকে একটা সিম্পল ক্যালকুলেটর বানাইতে দিছে। এখন সিম্পল ক্যালকুলেটর বানানোর জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে টেক্সট নেওয়া লাগবে কতগুলো। টেক্সট নেওয়ার জন্য যে প্রথমে আপনি দুইটা নাম্বার নেবেন, তারপর আপনি যোগ বিয়োগ গুণ ভাগ সাপোজ করলেন। তো নাম্বারের জন্য আপনি সাপোজ এখানে একটা নাম্বার নিলেন, যে এটা এখানে থাকলো। তো এটাকে আপনি কানেক্ট করে দেন। দেন এটাকে ট্যাগ করে এখানে নিয়ে যান। আর আরো একটা নাম্বার নিলেন সাপোজ এরকম, এটাকেও আপনি কানেক্ট করেন। সেটা উপরের বর্ডারের সাথে কানেক্ট করাটা বেস্ট, আর কোনো বক্সের সাথে কানেক্ট না করে। আচ্ছা, দেন আপনি রেজাল্টের জন্য আরো একটা টেক্সট নিতে পারেন, সেটাকে আপনি এখানে বসায় দিলেন। এটাকেও আপনি কানেক্ট করে দেন। আচ্ছা, তো আপনি যোগ বিয়োগ গুণ ভাগের জন্য চারটা বাটন নিতে পারেন সিম্পলের মধ্যে। তো আপনি বাটন নিলেন সাপোজ প্রথমটা। তো এটাকে কানেক্ট করেন আগে। সরি, কানেক্ট। তো এটাকে আপনি বাটন টেক্সটের নাম দিলেন সাপোজ কি যে অ্যাড, যে এটা দিয়ে আপনি এডিশনের কাজ করবেন। অ্যাড। আচ্ছা, দিলেন অ্যাড। তারপরে আপনি নিতে পারেন সাবস্ট্রাকশন, যে আরেকটা বাটন নিলেন সাপোজ এই জায়গায় নিলেন। এটাকে কানেক্ট করেন। এটাকে আপনি এখানে ট্যাগ করে দেন এখন। এটাকে আপনি সাপোজ এটা টেক্সট দিলেন কি সাব, ইন্টার দেন, হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনার আর কি আছে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তো মাল্টিপ্লিকেশনের জন্য আপনি নিলেন একটা বাটন। তো বাটনটাকে আপনি এখানে রাখেন সাপোজ, মাল, এন্টার, শেষ। আরেকটা বাটন নিলেন সাপোজ, যে এখানে নিলেন। এটাকে আপনি দিলেন কি, আচ্ছা আগে কানেক্ট করেন। দিলেন, দিলেন, দিলেন। তো এটা টেক্সট আপনি কি দিল, সাপোজ ডিভ। ডিভ। তো এই হচ্ছে আমাদের চারটা বাটন। এখন আপনি চাইলে একটু সংক্ষেপের ভিতরে আগে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই সবগুলো বাটনের আপনি আইডি গুলো আগে চেঞ্জ করে নিতে পারেন, যেহেতু বাটনের কাজগুলো প্রতিটা আলাদা। তো আমরা সাপোজ নাম দিলাম এখানে, যে আমরা যেহেতু ইনপুট নিব, তাহলে এটাকে আমরা দিলাম নাম্বার 1, ছোট হাতের দেন বা বড় হাতের যেটা ইচ্ছা, নাম্বার 1। আচ্ছা, সেকেন্ড বাটন, সেকেন্ড টেক্সটের আপনি দিলেন কি, যে নাম্বার 2। নাম্বার 2। থার্ড টেক্সটে আপনি কি দিলেন। আচ্ছা, থার্ডে তো আপনি পাচ্ছেন রেজাল্ট, তো আপনি রেজাল্ট দিয়ে রাখেন, নাম্বার দেওয়া দরকার নাই, রেজাল্ট। রেজাল্ট। তো বাটন গুলোর ক্ষেত্রে আপনি যেমন এটাকে আপনি অ্যাড, অ্যাড নাম দিতে পারেন, অ্যাড। তারপর আপনার আসতেছে সাব, বাটন করতে সাব, দেন মাল্টিপ্লিকেশন, লাস্টে ডিভিশন। ডিভিশন। তো আপনি এগুলা বাটনের আইডি গুলো সেট করলেন, এখন আপনি ইমেজে যাইতে পারেন। এখন আপনার মেইন কাজ মাই অ্যাপ জাভা।
আচ্ছা, এখন আমরা নেক্সট কাজ করি। তো এটার মেইন জাভাটাই মেইন ইম্পর্টেন্ট। সেখানে আপনাদের মেইন যেটা লাগবে সেখানে হচ্ছে আমরা তিনটা এডিট টেক্সট নিছি। কি নিছি? এডিট টেক্সট নিছি তিনটা। কি কি? নাম্বার ওয়ান, নাম্বার টু, আর হচ্ছে রেজাল্ট। তো এগুলা নিলেন। নেওয়ার পরে আর আপনি বাটন নিছেন হচ্ছে চারটা। কি বাটন নিছেন চারটা? সেগুলা কি? এড, সাব, মাল, ডিপ। ওকে, ফাইন। তারপরে আপনি কি করলেন? এখন আপনার কাজ হচ্ছে কানেক্ট করা। কানেক্টের ক্ষেত্রে আপনি কি করলেন? নাম্বার ওয়ান নিলেন। এটা কি ভ্যারিয়েবল? সেটাকে আপনি ফাইন্ড ভিউ বাই আইডি আর নাম্বার ওয়ান দিলেন। তারপরে নাম্বার টু, ফাইন্ড ভিউ বাই আইডি নাম্বার টু, রেজাল্ট। এগুলো হচ্ছে আপনার কানেক্ট করলেন। এরপরের কাজ কি? তারপরে আপনি আবার এখন অ্যাড গুলাকে কানেক্ট করেন। অ্যাড, ফাইন্ড ভিউ বাই আইডি, দেন আপনার সাব কানেক্ট করেন। সাব, তারপরে মাল, তারপরে ডিপ। তো এই হচ্ছে আপনার মেইন কানেকশনের কাজ গেল। তারপর এখন যেটা যে এডিশনের ক্ষেত্রে আপনার কাজটা কি করবে? অ্যাডে ক্লিক করলে কি করবে? সেট অন ক্লিক লিসেনার। এরপরে আপনি নিলেন কি? নিউ ভিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, ভি বড় হাতের নেওয়া লাগবে। ভিউ অন ক্লিক লিসেনার। এরপর এই ফাংশন আসবে। তারপরে আপনি কি নেবেন? ইন্টিজার নিলেন। ইন্টিজার। এরপরে ইন্টিজারে আপনি একটা ভ্যারিয়েবল নিতে পারেন, সাপোজ এ। তো এরপর আপনি কি দিলেন? ইন্টিজার পার্টস নাম্বার ওয়ান গেট টেক্সট। গেট টেক্সটটা কেন ইউজ করতেছেন আপনি? যে আপনি টেক্সটটা নিতেছেন। এরপর আপনি একটা নাম্বার নিলেন। তো যোগ করার জন্য আরেকটা নাম্বার দরকার, সেটাকে নিলেন ইন্টিজার বি। ইন্টিজার পার্টস ইন্ট নাম্বার টু গেট টেক্সট টু স্ট্রিং সামথিং এরকম আসলো। তারপরে আপনি ইন্টিজার নিলেন সি, যেটাকে আমরা রেজাল্ট নিলাম। আর লাস্টে রেজাল্ট যে আমরা ইট টেক্সট নিয়েছিলাম সেটার মধ্যে নিলাম হচ্ছে সেট টেক্সট সি টু স্ট্রিং। আচ্ছা, সেম ভাবে আপনি যদি চান সেটাকে আপনি কপি করে এখান থেকে একটু চেঞ্জ করে দিলেই কাজ অনেকটা ইজি হয়ে যাবে। কি করলেন? আহ, এখান থেকে কপি করলেন এই পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত যদি আপনি কপি করেন, তারপরে যায় আপনি সেগুলোকে পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আপনি সেটাকে কি করলেন? এখন এটাকে সাব দিয়ে দিলেন। সাব, সাব, সেট অন ক্লিক লিসেনার। এখন আপনি করতেছেন বিয়োগের কাজ, তো যোগ চিহ্ন চেঞ্জ করে দেওয়া লাগবে। যোগ চিহ্ন চেঞ্জ করে আপনি বিয়োগ নিলেন। আচ্ছা, তারপরে আবার আপনি চাইলে পরেরটা পেস্ট করে দিতে পারেন। এখন আপনি কি করতেছেন? মাল্টিপ্লিকেশনের কাজ করতেছেন। তো এটা আপনি গুণ চিহ্ন দিয়ে দেন। আচ্ছা, লাস্টে আপনি কি ডিভিশনের কাজ করলেন। বাট ডিভিশনের ক্ষেত্রে আপনার কিছু কাজ আছে, সেটা হচ্ছে div- আচ্ছা, ডিভিশনের ক্ষেত্রে কাজটা হচ্ছে ইন্টিজার ভ্যালু আসতেও পারে, নাও আসতে পারে, সেক্ষেত্রে তখন ইরর দেখাবে। তো আপনি এটাকে ইন্টিজার গুলো চেঞ্জ করে ডাবল দিয়ে দেন। ডাবল দিয়ে দেন সব জায়গায়। তো ইন্টিজার চেঞ্জ করেন, ডাবল দিলে তো আপনার যদি দশমিক আসেও সমস্যা হবে না কোনো। ডাবল পার্সেন্টের এটাও চেঞ্জ করতে হবে, এটাকেও চেঞ্জ করে আপনার ডাবল দেওয়া লাগবে। পার্স ডাবল। আচ্ছা, এটাকেও আপনি চেঞ্জ করে পার্স ডাবল দেন। পার্স ডাবল। ও আচ্ছা, এখানে আমরা একটু ভুল আগে রাখছি, এটাকে আপনার চেঞ্জ করা লাগবে, আগে ডাবল। ডাবল নেন, এটাকে আপনি ডাবল নেন। ডাবল নেন, এরপর আপনি পার্স ডাবল করেন, তাহলে আসবে আপনার অপশন, নাহলে আসবে না। পার্স ডাবল। রেজাল্টেও আপনার এটা ইন্টিজার না, এটাকে আপনার দেওয়া লাগবে কি? ভাগ। আর এখানে আপনি কি করবেন? ডাবল দিয়ে দিবেন। ডাবল। তো এই পর্যন্তই আপনার মেইন কাজ। এরপরে যদি আপনি অ্যাপকে রান করেন, রান করার পরে আপনার অ্যাপটা ইনস্টল হবে জাস্ট।
তো আপনি যদি মাই প্রোফাইলে ক্লিক করেন তো আপনাকে এই প্রোফাইলে নিয়ে গেছে, নেম প্রোফাইল সামথিং, এখান থেকে আপনি ব্যাক করতে পারেন। ব্যাক করে যদি মাই অ্যাপে চলে যান, তাহলে আপনি সাপোজ দুইটা রেজাল্ট নিলেন, সাপোজ কি নিলেন যে আপনার 7, ইন্টার মনে করলাম 8। তো আপনি এরপরে যদি অ্যাড দেন, তো 8 7 15, মাল্টিপ্লিকেশনে 56, সাবট্রাকশনে -1, আর ডিভিশনের ক্ষেত্রে পয়েন্ট সামথিং যেটা আসতেছে সেটাই।